নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম সাবেকি পদ্ধতিতে তৈরি ছানার ডালনা বা ছানার তরকারির রেসিপি। ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকের এই ছানার তরকারি বানানোর জন্য ছানাটাও আমি কিন্তু বাড়িতেই তৈরি করে নিচ্ছি। 1 লিটার ফুল ক্রিম দুধ এখানে আমি নিয়ে নিয়েছি। আমি আমুল গোল্ড ব্যবহার করছি, আপনারা অন্য যে কোনো কোম্পানির দুধ এখানে ব্যবহার করতে পারেন। দুধটা একবার ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে পাতিলেবুর রস মিশিয়ে দিচ্ছি, যাতে দুধটা ফেটে ছানা তৈরি হয়ে যায়। একটা বড় সাইজের পাতিলেবুর অর্ধেকটা প্রথমে এখানে ব্যবহার করেছি, তাতে কিন্তু দুধটা সম্পূর্ণ কেটে যায়নি, তাই বাকি অর্ধেকটা পাতিলেবুর রসও এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরই কিন্তু এতে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে নিই, দেখি এবার দুধটা ফেটে যায় কিনা পুরোপুরি। দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করার পরই কিন্তু দুধটা থেকে ছানাটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবার এই ছানাটা ছেঁকে নিতে হবে। একটা ছাঁকনির ওপরে দিয়ে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। আর ছানার ডালনা বানানোর জন্য কিন্তু ছানা ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। এমনিতেও পাতিলেবুর রস দিয়ে দুধ কাটিয়ে ছানা তৈরি করা হলে তাতে খুব বেশি টকটক ভাব কিন্তু থাকে না। যাই হোক, ছানাটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর এই যে ছানা কাটানো জলটা রয়েছে সেটা ফেলে না দিয়ে এর মধ্যে একটু বিট নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু বাড়ির সকলে খেতে পারেন। এটা ভীষণই হেলদি। ছানাটা ভালো মতো ছেঁকে নেওয়া হয়ে গেলে ছানাটাকে ছাঁকনির ওপরেই আমি ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য। এরপর একটা বড় প্লেট বা থালার মধ্যে ছানাটা নিয়ে নিচ্ছি। এবার এই ছানাটা মাখতে হবে। তো এর মধ্যে আরও কিছু উপকরণ আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, মানে বড় চামচের 1 চামচ ময়দা। আর তার সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিলাম হাফ টিস্পুন মতো। আর দেবো এখানে জাস্ট 1 চিমটে মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা। দেখুন, আমি পরিমাণটা ভালো করে বোঝানোর জন্য কিন্তু এইভাবে দেখিয়ে দিলাম। বেকিং সোডা বা খাওয়ার সোডাটা দেওয়া হলে ছানাগুলো ভাজার সময় এগুলো একটু ফ্লাফি হবে এবং তাতে কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে ছানাটা। তো এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যাতে ছানাটা একটুও দানা দানা না থাকে। চাইলে আপনারা হাত দিয়ে না মেখে মিক্সিতেও এই ছানাটাকে ঘুরিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কাজটা জাস্ট 5 থেকে 6 সেকেন্ডে হয়ে যাবে। আর এই ছানাটা মাখার সময় যদি দেখেন এটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে, মানে ছানা থেকে জলটা বেশি ঝরে গিয়ে থাকে, সেক্ষেত্রে ছানা ঝরানো যে জলটা ছিল সেই জলটাই 1 থেকে 2 চামচ মতো এর মধ্যে দিয়ে এটাকে মেখে নিতে পারেন। দেখুন, ছানা মাখাটা কিন্তু একদম এরকম স্মুথ হতে হবে। দানা দানা থাকলে কিন্তু ছানা ভাজার সময় ভেঙেও যেতে পারে এবং এর টেক্সচারটা খুব একটা ভালো নাও হতে পারে। তো দেখুন, ছানাটা ভালো করে মেখে নেওয়ার পর এবারে এই ছানাটাকে আমাদের কেটে নিতে হবে। আমি এখানে চৌকো চৌকো শেপে কাটবো, আপনারা চাইলে বলের মতো গোল গোল করেও এগুলোকে গড়ে নিতে পারেন। তো যেহেতু চৌকো শেপে কাটবো সেই জন্য আমি ছানা মাখাটাকে এভাবে থালার মধ্যেই ফ্ল্যাট করে প্রথমে বিছিয়ে নিচ্ছি। চারপাশটা একটু এভাবে চেপে চেপে চৌকো একটা শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপর সাইডগুলো একটু কেটে সমান করে নিয়ে ছুরির সাহায্যে এটাকে সমান সমান করে টুকরো করে নেওয়ার চেষ্টা করছি। ধোকা বানানোর সময় আমরা ধোকা যেভাবে কাটি সেইভাবেই কেটে নেওয়ার চেষ্টা করছি। আর এই যে এক্সট্রা পোর্শনটা রয়েছে সেটাকে আমি হাত দিয়েই এরকম চৌকো শেপে গড়ে নেব। তো এবার যে চৌকো শেপে এগুলো কেটে নিয়েছি, এগুলোকে প্রত্যেকটা পার্টকে হাতের মধ্যে এভাবে তুলে সাইডগুলোকে একটু আঙুল দিয়ে এভাবে চেপে চেপে এগুলোর শেপটা একটু প্রমিনেন্ট করে দিচ্ছি। মানে ছুরি দিয়ে কাটার ফলে সাইডগুলো যেহেতু একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, তাই সেগুলোকেই একটু সমান করে নিচ্ছি, মানে একটা লেভেল করে নিচ্ছি আর কি। একই রকমভাবে সমস্ত ছানার টুকরোগুলোকেই রেডি করে নিচ্ছি। দেখুন, সবকটাই রেডি হয়ে গেছে। আর 1 লিটার দুধ কাটানো ছানা দিয়ে টোটাল এরকম মাঝারি সাইজের 19টা ছানার টুকরো রেডি হয়েছে। এগুলোকে আমি ছানার টুকরোই বলি, কোফতা বলি না, কারণ কোফতা জিনিসটা আরেকটু অন্যরকম হয়। যাই হোক, এবার এই ছানার টুকরোগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য কড়াই গরম করে প্রথমে 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি এর মধ্যে, আর সাথেই সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়া হলে স্বাদে গন্ধে এই ছানার তরকারি এক আলাদা মাত্রায় পৌঁছে যায়। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু তেলের পরিবর্তে ঘি দিয়ে করতে পারেন। যেহেতু ছানার পিসগুলোকে আমরা শ্যালো ফ্রাই করব, সেহেতু খুব বেশি তেল বা ঘি কিন্তু এখানে প্রয়োজন নেই। তো তেল এবং ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে ছানার টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে বারবার উল্টে দিয়ে দিয়ে দুপিঠ থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে।
সরি, দুপিঠ থেকে না, চারিদিক থেকে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন প্রথম ব্যাচে ছানার টুকরোগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। একই রকমভাবে আরও একটা ব্যাচে বাকি ছানার টুকরোগুলো আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। ছানার টুকরোগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে বাকি যেটুকু তেল আছে এতেই কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। তো এর মধ্যেই আমি প্রথমে কিছু আলুর টুকরো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলুগুলো ভাজার সময় সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব। তো আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি এই রান্নার একটা মশলা রেডি করে নেব। মশলাটা খুবই সিম্পল। একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি এবং 1 ইঞ্চ মতো আদা ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই 3টে উপকরণ মিহি করে বেটে নেব মিক্সিতে। টমেটোর পরিবর্তে আপনারা কিন্তু এই রান্নায় টক দইও ব্যবহার করতে পারেন। যাই হোক, এদিকে দেখুন এতক্ষণে আলুর টুকরোগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দেব এবং বাকি একটা সাইডে ফোড়নের জন্য দিয়ে দেব থেতো করা গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি নিয়েছি এখানে। আর এর সাথে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং দিয়ে দিলাম। হিংয়ের ফ্লেভার পছন্দ না হলে হিংটা ফোড়নে আপনারা স্কিপও করতে পারেন। তো ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে আলুর সাথে এটাকে আবারও মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম, মানে আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো যেটা একসাথে মিক্সিতে বেটে নিয়েছি সেই মশলার পেস্টটাই দিলাম। আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিলাম। একদম সিম্পল কিছু মশলাপাতি যেগুলো সবসময় আমরা প্রত্যেক দিনের রান্নায় ব্যবহার করি, সেই সমস্ত মশলাই কিন্তু এখানে প্রয়োজন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেব। তারপর এই মশলাটাকে আলুর সাথে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কষানোর সময় কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে একটু সময় নিয়ে কষাবো। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল অ্যাড করব। যে যেমন গ্রেভি রাখতে চান জলের পরিমাণটা অবশ্যই সেই হিসেবে দেবেন। আমি এটা একটু মাখা মাখা রাখতে চাই, সেই জন্য খুব বেশি জল এখানে দিলাম না, ওই 1.5 কাপ মতো জল এখানে দিয়েছি। ছানাগুলো কিন্তু বেশ খানিকটা গ্রেভি অ্যাবজর্ব করবে, তাই জলের পরিমাণটা সেই বুঝেই দিতে হবে। একেবারে কম জল দিয়ে দিলে কিন্তু এটা আবার শুকনো শুকনো হয়ে যেতে পারে একদম শেষ পর্যায়ে গিয়ে। তো জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে এটাকে মিনিট 5 আমি রান্না করে নিয়েছি। আলুগুলোও কিন্তু এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো 2-1 টুকরো আলু এভাবে আমি একটু গলিয়ে দিচ্ছি, এতে গ্রেভিটাও একটু ঘন হবে এবং গ্রেভির টেস্টও অনেকটা বাড়বে। সবশেষে এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে। আর দিলাম 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা ছানার টুকরোগুলো দিয়ে দেব। গ্রেভির মধ্যে এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি একবার নাড়াচাড়া করে। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট মতো রান্না হতে দেব। 2-3 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। ছানার টুকরোগুলো কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে। এর থেকে বেশি সময় নিয়ে কিন্তু ছানার টুকরোগুলোকে গ্রেভিতে আর ফোটাবেন না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। তো একবার হালকা হাতে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। হাতে সময় কম থাকলেও অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবেন, তাহলে ছানার টুকরোগুলো গ্রেভিটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। দেখুন বেশ খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গোলাপ জামুন বা ল্যাংচার মতো এই ছানার টুকরোগুলোও কিন্তু সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। তো এবার এই ছানার ডালনা আমি সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং প্লেটে। ভাত হোক বা রুটি, লুচি, পরোটা অথবা ফ্রাইড রাইস বা পোলাও, সমস্ত কিছুর সাথেই এই ছানার ডালনা খেতে জাস্ট অপূর্ব লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটা এইভাবে অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আজকের এই ছানার ডালনা বা ছানার তরকারির রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আচ্ছা দাঁড়ান, একটা ছানার টুকরো আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিই ভেতর থেকে এটা কতটা নরম তুলতুলে এবং জুসি হয়েছে। চামচ ঠেকাতেই এটা কেটে গেল, এতটাই নরম হয়েছে এটা। আর দেখুন ভেতর থেকে এটা কিন্তু খুব জুসিও হয়েছে। অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।